রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও। তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন। কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন, তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা? তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে, অন্য নামাজের মতো স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে থাকবেন, পাশাপাশি দাঁড়াবেন না। আনোয়ার হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়? রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন, তাতে রোজার কোনো অসুবিধা নেই। ভুলে খেলে রোজা তো কোনো অসুবিধা হবেই না, এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। আপনার তিনি বলেছেন যে আমার উম্মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে এটার জন্য আপনি পাকড়াও করবেন না। এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে, যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান, ধরুন তার রোজা আছে এটা তার মনে নাই, রমজানের শুরুর দিকে এই সমস্যাগুলো হয় সাধারণত, প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে, যে আমি অন্যান্য দিনের বেলা খেয়ে অভ্যস্ত, তো এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু, তো এর ফলে রোজা ভঙ্গ হবে না, যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার। যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে, যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে। আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান, তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন, যদি তিনি ক্ষুধার্ত হন তাকে খেতে দিবেন, বাধা দিবেন না, যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই, ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন। আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না, সেটা বলাই বাহুল্য। উম্মে আমের আপনি লিখেছেন, আমি প্রেগনেন্ট, 7 সপ্তাহ হয়েছে, আমার ক্ষেত্রে রোজার হুকুম কি? প্রেগনেন্ট নারীরা যদি রোজা রাখলে একটু কষ্ট হয়, তারপর তাদেরকে রোজা রাখতে হবে। আর যদি এত কষ্ট হয় যে কষ্টের ফলশ্রুতিতে তার রোজা রাখাটা একরকম তার সাধ্যের বাইরে, অনেক প্রেগনেন্ট মা বোনরা আছেন যে রোজা রাখার সময় একটা পিরিয়ড তাকে পুরো স্যালাইনের উপরে থাকতে হয়, বেড রেস্ট করতে হয়, তিনি কোনো কিছু খেতে পারেন না, অনবরত বমি হয়, তাদের কথা ভিন্ন। তারা যে রোজাগুলো প্রেগনেন্সির কারণে রাখা সুযোগ পেলেন না, রাখতে পারলেন না, সেগুলো পরবর্তীতে তারা রেখে দিবেন। কিন্তু প্রেগনেন্ট হলেই যে আপনি রোজা রাখবেন না ব্যাপারটি সেরকম নয়। প্রেগনেন্ট অবস্থায় হাজারো লাখো মেয়েরা রোজা রাখছেন, কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ তাআলা। যদি পরিস্থিতি খুব খারাপ থাকে, তার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারার সুযোগ আছে, না রাখার সুযোগ আছে, কিন্তু এর রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে হবে। মোহাম্মদ ফেরদাউস আপনি লিখেছেন, রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো? রমজানের বাইরে সবসময় একই বিধান প্রযোজ্য। তো যদিও রমজানের সারির জন্য আমরা ভোর রাতে একটু আগে ওঠার কারণে অনেকে ফজর পরে ঘুমাতে যেতে হয়, যেহেতু তার ডিউটি আছে, সেই কারণে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলা হয়, সেটা ভালো। যে কোনো নামাজই আউয়াল ওয়াক্তে বা শুরুর দিকে পড়াটাই উত্তম মৌলিকভাবে। ফজর নামাজের ক্ষেত্রে ফোকাহে হানাফির মত হলো যে এমনভাবে আদায় করা উত্তম যে অন্ধকারে শুরু হবে, আলোতে গিয়ে সেটি শেষ হবে, যেটাকে ইসফার বিল ফাজর বলা হয়। এবং এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে, এগুলো ইজতিহাদি বিষয়, এগুলো নিয়ে আমরা অনেকে খুব বেশি হার্ড লাইনে চলে যাই এবং খুব সহজ সমীকরণ করে ফেলি। একটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত, আরেকটিকে বিদআত বা আরেকটাকে আপনার মন গড়া আমল হিসাবে আমরা আখ্যায়িত করি, যেটা খুবই ভুল। দারুল হুদা লবি আপনি লিখেছেন, রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। অমিত ইসলাম আপনি লিখেছেন, রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? এ বিষয়ে চোখ, কান এবং নাক, এই 3টা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চোখের ড্রপ দেওয়া যাবে, অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না, আর একটা সংশয়পূর্ণ, যার কারণে সেটা অ্যাভয়েড করা উত্তম। সোলাইমান মাহমুদ আপনি লিখেছেন, সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না। আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্তে শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন।
আব্দুর রহিম খান লিখেছেন সাহরি ইফতারের জন্য সর্বোত্তম খাবার কি? সাহরি এবং ইফতার উভয়টাতে খেজুর খাওয়া সুন্নাত। আমরা ইফতারিতে খেজুর খাওয়া সুন্নাত জানি, কিন্তু সাহরিতেও যে খেজুর খাওয়া সুন্নাত সেটা আমরা অনেকে জানি না। নামা সাহুরুল মুমিনি আত্মামার হাদিসে আসছে, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমানদারের উত্তম সাহারি হলো খেজুর, বিধায় সেটি খাওয়া ভালো। এরপরে ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ হয়, আমি যদি 8 রাকাত পরে চলে আসি তাহলে কোনো গুনাহ হবে কিনা? গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসিরিফা, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, তার জন্য রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হয়। তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে। যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন। এজন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত। 8 রাকাত পড়ে যদি আপনি চলে আসেন এই সওয়াবটা আপনার হবে না। এমনি লাবিব তানভীর লিখেছেন গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এজন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা অনুচিত। এবং